দুদিনের সফরে কলকাতায় এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আজ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং তবলাবাদক বিক্রম ঘোষের বাড়িতে যান আরএসএস প্রধান। ভিক্টর বন্দ্যোপাধ্যায় সংঘ পরিবারের সংগঠন সংস্কার ভারতীর প্রাক্তন রাজ্য সভাপতি। শনিবার কলকাতায় পৌঁছে নিউ টাউনে এক ব্যবসায়ীর বাড়িতে ওঠেন সংঘপ্রধান মোহন ভাগবত। সেখান থেকে যান তপসিয়ায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ও বিজেপি নেতা কল্যাণ চৌবের ফ্ল্যাটে। সল্টলেকে প্রাক্তন সিবিআই কর্তা ও একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য উপেন বিশ্বাসের বাড়িতেও যান আরএসএস প্রধান মোহন ভাগবত। দুদিনের সফরে শহরে এসেছেন মোহন ভাগবত। আজ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং তবলাবাদক বিক্রম ঘোষের বাড়িতে যান আরএসএস প্রধান। ভিক্টর বন্দ্যোপাধ্যায় সংঘ পরিবারের সংগঠন সংস্কার ভারতীর প্রাক্তন রাজ্য সভাপতি। শনিবার কলকাতায় পৌঁছে নিউ টাউনে এক ব্যবসায়ীর বাড়িতে ওঠেন সংঘপ্রধান মোহন ভাগবত। সেখান থেকে যান তপসিয়ায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ও বিজেপি নেতা কল্যাণ চৌবের ফ্ল্যাটে। সল্টলেকে প্রাক্তন সিবিআই কর্তা ও একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা সদস্য উপেন বিশ্বাসের বাড়িতেও যান আরএসএস প্রধান। এলেন, উই আর অনার্ড। উনি অনেকক্ষণ গান বাজনা শুনলেন। প্রথমত আমি আমার গুরুজি পণ্ডিত এস শেখরজি, আঙ্কাল আসুন, রাতি নাই, অভিষেক এসো, আমরা তিনজনে মিলে গান বাজনা করলাম। আমার দুই ছেলের বাজনা শুনলেন আমার গুরুজি পণ্ডিত এস শেখর, উনি, আমি আর অভিষেক মল্লিক সেতারে তিনজনে বাজালাম। আমার বাবার গল্প থেকে শুরু হলো, আমাদের বাড়ির ট্রেডিশন নিয়ে কথা হলো, আমি কিভাবে গান বাজনা শেখা ইত্যাদি পুরোটা জিজ্ঞেস করলেন। খুব সুন্দর সুন্দর সব আলোচনা হলো, খুব ভালো লাগলো। বাচ্চাদের শুনলেন, ট্রেডিশনটা রাখছি সেটা জেনে খুব খুশি হলেন। এবং তারপরে খাওয়া দাওয়া হলো, জয়া সম্বন্ধে শুনলেন, আমার মার সম্বন্ধে শুনলেন, আর সকলের সঙ্গে একসঙ্গে বসে খেলেন। খেয়ে আবার অনেকখানি কথাবার্তা হলো গান বাজনা নিয়ে, ফিউচার অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে, কীভাবে আমরা আরও জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো খুব সুন্দর একটা সময় কাটলো। এখন উনি রওনা দিয়েছেন, আমরা অত্যন্ত অনার্ড যে উনি এসেছিলেন। বাইরন বিশ্বাসের পর আরও এক তৃণমূল বিধায়ককে আয়কর দপ্তরের নোটিশ। বাইরন বিশ্বাসের পর আরও এক তৃণমূল বিধায়ক, তাকে আয়কর দপ্তরের নোটিশ পাঠানো হয়েছে। বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। বিটন, কাকে নোটিশ পাঠালো আয়কর দপ্তর এবং কি কারণে? তুমি জানো যে পটাশপুরের তৃণমূল বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, তাকে কিন্তু আয়কর দপ্তরের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে। যেটা উত্তম বারিকের দাবি যে 2017-18 সালে তার যে ব্যবসা রয়েছে সেই সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে আয়কর দপ্তর, এবং তার যেটা বক্তব্য যে তার সমস্ত কাগজপত্র স্বচ্ছ রয়েছে এবং তিনি তার সমস্ত নথি তার প্রতিনিধি মারফত তিনি পাঠিয়ে দেবেন। পাশাপাশি কিন্তু এই বিষয়টিকে নিয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনিও কিন্তু তীর্যক মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে এইটা হওয়ারই ছিল। কেননা যেরকম ভাবে উত্তম বারিক তার যেটা দাবি যে যেভাবে নামে বেনামে সম্পত্তি করেছে, যেভাবে টাওয়ারের তেল নিয়ে দুর্নীতি করেছে, ফলে এটাই হওয়া ছিল স্বাভাবিক। আর উত্তম বারিক এই প্রসঙ্গে তার যেটা বক্তব্য যে আয়কর দপ্তর তাকে নোটিশ পাঠিয়েছে, যারা নথি জানতে চেয়েছে তিনি সময় মতন সেগুলো পাঠিয়ে দেবেন, এবং পাশাপাশি তিনি রাজনৈতিক কিন্তু হিংসা চরিতার্থ করার কথাও কিন্তু তিনি বলছেন। বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই যে বাইরন বিশ্বাসের পর এবার আরো এক তৃণমূল বিধায়ক, তার নাম উত্তম বারিক, তাকে আয়কর দপ্তরের তরফে নোটিশ পাঠানো হয়েছে। পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককে নোটিশ ধরানো হয়েছে। তৃণমূল বিধায়কের থেকে সম্পত্তির হিসেব তলব করেছে আয়কর দপ্তর। আপনারা জানেন যে কয়েক সপ্তাহ আগেই এভাবেই নোটিশ পাঠানো হয়েছিল বাইরন বিশ্বাসকে, এবং বাইরন বিশ্বাসের পর এবার আরো এক তৃণমূল বিধায়ক, পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককে আয়কর দপ্তরের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে।